রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসন দুর্গের পতনের পর অপরাপর এলাকার দিকে অগ্রসর হন। অতঃপর যখন সকল দুর্গ মুসলমানদের অধিকারে আসে, তখন সবশেষে ফতিহ ও সালালিম দুর্গের প্রতি অগ্রসর হন। কোনো রেওয়ায়েতে আছে, আল কিতবাহর উল্লেখ আছে, এর পেছনের সকল দুর্গ অধিকৃত হয়, মাত্র এ দুটি দুর্গ বাকি ছিল। ইহুদিদের পুরো সামরিক শক্তি এখানে নিয়োগ করা হয়েছিল। চারদিক থেকে গুটিয়ে এসে ইহুদিরা এখানে নিরাপত্তা গ্রহণ করেছিল। 14 দিন অবরোধ করে রাখার পর অগত্যা তারা সন্ধির আবেদন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের আবেদন মঞ্জুর করেন। ইহুদিরা ইবনে আবু হুকায়ককে সন্ধির ব্যাপারে কথাবার্তা বলার জন্য প্রেরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ শর্তে তাদের প্রাণ ভিক্ষা দেন যে তারা খায়বারের ভূমি খালি করে দেবে, অর্থাৎ দেশ ত্যাগ করবে, আর স্বর্ণ, রৌপ্য ও যুদ্ধাস্ত্র সমূহ সবকিছু এখানে ছেড়ে যাবে। কোনো কিছু লুকিয়ে নিয়ে যেতে পারবে না। এর বরখেলাপ করা হলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি নেবেন না। কিন্তু ইহুদিরা এ ওয়াদা এবং চুক্তি করা সত্ত্বেও দুষ্ট বুদ্ধি থেকে নিবৃত্ত হয়নি এবং হুয়াইট ইবনে আখতাবের একটা তলে সেটি গায়েব করে ফেলে। তিনি কিনানা ইবনে রবিকে ডেকে জিজ্ঞেস করেন, ওই তলেটি কোথায়? কিনানা বলল, যুদ্ধের সময় ব্যয় হয়ে গেছে। তিনি বললেন, সময় তো খুব বেশি অতিক্রান্ত হয়নি, আর সম্পদ অনেক বেশি ছিল। এটা ইবনে সাদের বর্ণনা। আর আবু দাউদের বর্ণনায় আছে, তিনি হযরত সাফিয়াকে জিজ্ঞেস করেছিলেন। কিনানা তার ভাই অন্যান্য লোকজনকে জিজ্ঞেস করেছিলেন। সবাই একথাই বলে যে ব্যয় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে তলে পাওয়া যায় তাহলে তোমাদের ভালো হবে না। একথা বলে তিনি এক আনসারীকে নির্দেশ দিলেন, অমুক স্থানে যাও এবং সেখানে একটি বৃক্ষের শেকড়ের মধ্যে তলেটি লুকানো আছে। সাহাবী সেখানে গেলেন এবং তলেটি নিয়ে এলেন, যার মূল্য ছিল 10,000 দিনার। চুক্তিভঙ্গের এ অপরাধে ওই লোকগুলোকে হত্যা করা হয়, যাদের মধ্যে হযরত সাফিয়ার স্বামীও ছিল। তার নাম ছিল কিনানা ইবনে রবি ইবনে আবুল হুকায়ক। এছাড়াও কিনানার আরো একটি অপরাধ ছিল, সে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই মাহমুদ ইবনে মাসলামাকে এই যুদ্ধে হত্যা করেছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনানাকে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে তুলে দেন, যাতে তিনি আপন ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পারেন।